আচ্ছা, কেমন থাকবে আগে কদিন? হ্যাঁ, সাউথ বেঙ্গলে জ্বলে পুড়ে খাক দক্ষিণ, তবে স্বস্তির খবর দিল হাওয়া অফিস। কবে থেকে ঝমঝমিয়ে বৃষ্টি, জুনেও বর্ষার দেখা নেই। তীব্র গরমে হাসফাস অবস্থা রাজ্যবাসীর। বৃষ্টির পূর্বাভাস থাকা সত্ত্বেও মিলছে না স্বস্তি। এর মধ্যে মঙ্গলবার এবং বুধবারের জন্য তেমন আসার খবর নেই আলিপুর আবহাওয়া দপ্তরের কাছে। আগামী দুদিন আর্দ্র আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে, ফলে ঘেমে নিয়ে একসা হওয়ার জোগাড় হবে। ফলে আসার খবর রয়েছে। বৃহস্পতিবার রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এ সপ্তাহের শেষে উত্তরবঙ্গ থেকে মৌসুমী বায়ু দক্ষিণে আসার সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে। বর্ষার আগমনের জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ বজায় থাকবে। মঙ্গলবার অস্বস্তিকর পরিস্থিতি চরমে থাকবে। বুধবার বিকেলের পর আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার। 12ই জুন পর্যন্ত তেমন পূর্বাভাস না থাকলেও 13 এবং 14ই জুন কলকাতায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 13ই জুন আবার জামাই ষষ্ঠী রয়েছে। আলিপুর থেকে বিশ্বজিতের রিপোর্ট, আরজিএন নিউজ। বেঙ্গলের সব জেলাতেই স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা, সব জেলাতেই, তাতে কলকাতা, হুগলি, হাওড়া সব জেলায় স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং নর্থ বেঙ্গলে আপনার উত্তরের 5টি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল। 15, 16, 17 এই 3 দিনই কিন্তু সাউথ বেঙ্গলের সবকটি জেলাতেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং নর্থ বেঙ্গলের উত্তরের 5টি জেলাতে হোয়াইট স্প্রেড, বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা। তার মানে টুডে আই থিঙ্ক রিলেটিভলি বেটার নিউজ অ্যাজ কম্পেয়ার টু ইয়েস্টারডে। আর ওয়েদার ওয়ার্নিং নর্থ বেঙ্গলের এক্সট্রিমলি হেভি রেনফলের ওয়ার্নিং আছে আজকে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। এখানে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এবং হেভি টু ভেরি হেভি রেনফল, মানে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত রেনফলের ওয়ার্নিং দেওয়া হয়েছে কোচবিহারে, ওটিও অরেঞ্জ ওয়ার্নিং। এবং হেভি রেনফলের ওয়ার্নিং দেওয়া হয়েছে দার্জিলিং এবং কালিম্পং, এটা হচ্ছে আপনার হুগলি। আর এছাড়া মালদা, দুটি দিনাজপুর এবং জলপাইগুড়িতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গে আজকে সিভিয়ার হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে ওয়েস্ট মেদিনীপুর, পুরুলিয়া এবং ওয়েস্ট বর্ধমানে। এবং হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, ইস্ট বর্ধমান, বীরভূম এবং হুগলিতে। এবং হট অ্যান্ড হিউমিড ওয়েদার বাকি সবগুলো জেলাগুলিতে দেওয়া হয়েছে। আর থান্ডারস্টর্ম উইথ লাইটনিংয়ের সতর্কবার্তাও দেওয়া হয়েছে। লাইটনিংটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, মুর্শিদাবাদ, ওয়েস্ট বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ইস্ট বর্ধমান, ঝাড়গ্রাম, নদিয়া এবং দক্ষিণ 24 পরগনা, যেগুলোতে আপনি হিটওয়েভ বা সিভিয়ার হিটওয়েভ পাচ্ছেন, সেখানে কিন্তু থান্ডারস্টর্ম লাইটনিংয়ের ইয়ার হয়েছে। তার কারণটা হচ্ছে কি, হিটিংটা খুব হচ্ছে তো, আর একদম লো লেভেলে 10 মিটার আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে ওখানে আপনার সাদারলি উইন্ড যাচ্ছে। এবং তার সাথে শুধু হিউমিডিটিটাও বেশি আছে, যেটা রিফ্লেক্টেড হয় মিনিমাম টেম্পারেচার থেকে। মিনিমাম টেম্পারেচার অনেক বেশি, 30 ডিগ্রি 30 ডিগ্রি মতো মিনিমাম টেম্পারেচার দেখা যায়। আসানসোলে নাকি 30 ডিগ্রি। তো ওই কারণে আপনার কি বলে, থান্ডারস্টর্ম যেখানে যেখানে আমরা দেখতে পাচ্ছি হিট ওয়েভ বা সিভিয়ার হিট ওয়েভ, ওখানে আমরা থান্ডারস্টর্ম লাইটনিং দেখতে পাচ্ছি। ওকে, তো আর 12 তারিখে এক্সট্রিমলি হেভি রেনফল নর্থ বেঙ্গলের ওয়ার্নিং দেওয়া আছে, লাল সতর্কবার্তা আলিপুরদুয়ার এবং কোচবিহারে। অ্যান্ড হেভি টু ভেরি হেভি রেনফলের ওয়ার্নিং দেওয়া আছে জলপাইগুড়িতে, লাল সতর্কবার্তা। এবং হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং, কালিম্পং এবং নর্থ দিনাজপুর, হলুদ। এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে মালদা, সাউথ দিনাজপুর, নর্থ দিনাজপুর এবং জলপাইগুড়িতে। সাউথ বেঙ্গলে সিভিয়ার হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং অরেঞ্জ ওয়ার্নিং তার সাথে পুরুলিয়া, ওয়েস্ট বর্ধমান এবং ওয়েস্ট মেদিনীপুরে। হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া,
ইস্ট বর্ধমান, বীরভূম এবং হুগলিতে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হট অ্যান্ড হিউমিড ওয়েদারে সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং থান্ডারস্টর্ম উইথ লাইটনিংয়ের সতর্কবার্তা আছে অনেকগুলি জেলায়। সেগুলি হলো বীরভূম, ওয়েস্ট বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, ওয়েস্ট অ্যান্ড ইস্ট মেদিনীপুর, বাঁকুড়া, ইস্ট বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া। 13 তারিখে নর্থ বেঙ্গলে এক্সট্রিমলি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ারে, এবং হেভি টু হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে কালিম্পং এবং জলপাইগুড়িতে। দার্জিলিংয়ে হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং জলপাইগুড়ি, দিনাজপুর এবং মালদাতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিংয়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে। সাউথ বেঙ্গলে 13 তারিখে সিভিয়ার হিটওয়েভের ওয়ার্নিং আছে ওয়েস্ট মেদিনীপুর, ওয়েস্ট বর্ধমানে। হিটওয়েভের ওয়ার্নিং আছে পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে, এবং অন্যান্য বাকি জেলাগুলিতে হট অ্যান্ড হিউমিড ওয়েদারে সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং হাওড়া, হুগলি, কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলা বাদ দিয়ে সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হাওয়ারও সতর্কবার্তা দেওয়া হয়েছে। কিন্তু এই 4টি জেলা বাদ, হাওড়া, হুগলি, কলকাতা এবং উত্তর 24 পরগনা। 14 তারিখে নর্থ বেঙ্গলে হেভি টু ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে উইথ অরেঞ্জ অ্যালার্ট জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। হেভি রেনফলের সতর্কবার্তা আছে দার্জিলিং এবং কালিম্পংয়ে। আর সাউথ বেঙ্গলে সব জেলাতে থান্ডারস্টর্ম, লাইটনিং, গাস্টি উইন্ড 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে সব ডিস্ট্রিক্টের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর 14 তারিখে আপনার হিটওয়েভের ওয়ার্নিং 3টি জেলায় আছে, পুরুলিয়া, ওয়েস্ট মেদিনীপুর অ্যান্ড ওয়েস্ট বর্ধমান। 15 তারিখে সাউথ বেঙ্গলে কোথাও হিটওয়েভের কোনো ওয়ার্নিং নেই, হট অ্যান্ড হিউমিড ওয়েদারের কোনো ওয়ার্নিং নেই, সিভিয়ার হিটওয়েভের কোনো ওয়ার্নিং নেই। রাদার 15 তারিখে সাউথ বেঙ্গলের সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং নর্থ বেঙ্গলে 15 তারিখে হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি, কুচবিহার এবং আলিপুরদুয়ার। এই 15 তারিখে যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ঝড় বৃষ্টি, এটা কিসের জন্য? বজ্র বৃষ্টি। এটা কিসের জন্য? কারণটা? না, বর্ষার জন্য না, বর্ষার জন্য না। বর্ষা কবে প্রবেশ করছে আমরা এই মুহূর্তে বলা যাবে না। Right now we are not in a position to say anything about the progress of southwest monsoon over South Bengal. এই বৃষ্টির পরিস্থিতি কতদিন মানে থাকবে? এই যে বললাম, আসার পরে আর কতদিন কন্টিনিউ থাকবে? That we cannot say. আমাদের লিমিটেশন ওই কটা দিনই বলতে হবে, তারপরে আমরা কালকে আবার আপডেট পাবো তারপরের দিন পর্যন্ত। পাঠিয়েছি কিনা দেখি। আজকে যে হিটওয়েভের ওয়ার্নিংগুলো ছিল যে সেখানকার আচ্ছা দাঁড়ান না, টেম্পারেচার আজকে এই মুহূর্তে টেম্পারেচার বলছে না, আমি আপনাকে বলছি এই মুহূর্তের টেম্পারেচারটা তো আমি দিয়ে দেন, তবে বলছি দাঁড়ান কালকে যে টেম্পারেচার হয়েছে সেটা আপনাকে দেখাচ্ছি। দাঁড়ান, এটা তো কালকের টেম্পারেচার, এগুলো যে টেম্পারেচার ফোরকাস্ট সেটা আপনাদের আমি বললাম সেদিন। যেটা টেম্পারেচার রিয়েলাইজ যেটা হচ্ছে সেটা আপনাদের আমি বলছি। দাঁড়ান, সকালেই দেখলাম, ইয়েস এই দেখুন পানাগড়ে 44.9 ডিগ্রি হয়েছে গতকাল ম্যাক্সিমাম টেম্পারেচার। আসানসোল 42.8, এটা তো আপনাদেরকে শেয়ার করেছে, তো কলাইকুণ্ডা 44.6, কিন্তু এগুলো আমরা এখন দিতে পারবো না। আমরা হয়তো খুব বেশি হলে আলিপুরেরটা হয়তো পেতে পারি এই মুহূর্তে। দাঁড়ান, আলিপুরের এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে।
আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।